জুদা করে মুক্ত করে আল্লাহর দ্বীনের কথা শোনার জন্য এরকম একটি ব্যস্ততম জায়গায় আমাদেরকে বসার, আলোচনা শোনার সুযোগ মানসিকতা তৈরি করে দিয়েছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। একদল মানুষ এখানে আসতে পারে নাই, বরং আরো নাক সিটকাচ্ছে। মোল্লারা ওরা কি বা বলবে? জাহান্নামের কথা বলবে, জান্নাতের কথা বলবে, ইউসুফ জুলাইখার কিস্সা কাহিনী বলবে। এই তো আমাদের অনেক আগে জানা আছে। অনেকে এই আওয়াজ, আল্লাহর কোরআনের আওয়াজ তাদের কানে খুব একটা ভালো লাগে না। আমি অনেক সময় বলি, এই জামানার কিছু মুসলমান আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা এদের চেয়ে কয়েক ডিগ্রি উপরে চলে গেছে। কি মনে করেন আপনারা? যদি কেহ আমার কথার বাইরে মত আপনার থেকে থাকে, থাকতেই পারে, তাহলে আমার পক্ষে আমি যুক্তি দিতে পারবো যে এ জামানার মুসলমানেরা, কিছু কিছু মুসলমান আবু জেহেলদের চেয়ে কয়েক ডিগ্রি উপরে চলে গেছে। তাদের কাছে আল্লাহর কোরআন ভালো লাগে না, দ্বীনের কথা ভালো লাগে না। মোল্লা মৌলবীদের পাগড়ি টুপি আর দাড়ি দেখলে ভিতরটা একটু ফসফস করে লাগেতে, ওরা দেখতে পারে না। বন্ধুরা আমার, আল্লাহর নবী সারাদিন দিনের কাজ করার পরে, দাওয়াত দেওয়ার পরে রাত্রে যখন বাসায় ফিরে আসতেন আমেনার জীর্ণ কুঠিরে, গভীর রজনীতে কোন মানুষ যখন তাকে ডিস্টার্ব করতো না, এমন সময় আল্লাহর নবী আল্লাহর কোরআন খুলে খুলে পড়তেন। কোরআন খুলে খুলে পড়ার পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীর্ণ বাড়ি থেকে, কুঠির থেকে কোরআনের আওয়াজ যখন বাইরে ছুড়ে চলে যেত, আওয়াজটি যখন বাইরে যেত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠের আওয়াজে সেই জামানার মক্কার কাফেররা যারা ছিল, কাফেরের সরদার যারা ছিল, সেই সমস্ত কাফেরদের সরদার যারা ছিল, তাদের কোরআনের আওয়াজ তাদের ঘুমকে হারাম করে দিয়েছিল। তারা কোরআনকে মানত না। কোরআনের মিশন যেন এক বিন্দু সামনে আগাতে না পারে, সব ধরনের ষড়যন্ত্রের জাল তারা বিস্তার করেছিল। নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মিশন সামনে যেন যেতে না পারে, তার সকল ষড়যন্ত্র তারা বেঁধেছিল। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাতের অন্ধকারে কোরআন তেলাওয়াত করতেন, উতবা, সাইবা, আবু জেহেল, আবুল আহাব আল্লাহর নবীর কণ্ঠে কোরআন শোনার জন্য ঘরের চারিদিকে দাঁড়িয়ে যেত, কান লাগিয়ে থাকতো। মুহাম্মদ কখন কোরআন তেলাওয়াত করবে আর মধুর আওয়াজটা কখন প্রাণ ভরে শুনবো, এই অপেক্ষায় কাফেরের সরদারেরা, কাফেরের লিডারেরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়ালে কান লাগিয়ে দাঁড়িয়ে থাকতো। সুবহানাল্লাহ। আবু জেহেল বলল, উতবা শোনো, সাইবা শোনো, আবুল আহাব শোনো, এমনি ভাবে মুহাম্মদের ঘরের চারিদিকে আর কান পেতে থাকা যাবে না। সংবাদ যদি ফাঁস হয়ে যায়, আমাদের নেতৃত্ব থাকবে না, আমাদের কর্তৃত্ব থাকবে না, আমাদের আঙ্গুলের ইশারায় মানুষ আর উঠবে না, বলবে না। সুতরাং কাল থেকে আইন জারি করা হলো, আইন পাশ করা হলো, সংবিধান জারি করা হলো। কাল থেকে কেউ আর মুহাম্মদের ঘরের আশপাশে কেউ আর আসতে পারবে না। আইন পাশ করার পরে চার নেতা, আবু জেহেল যেহেতু আইন পাশ করেছে, আইন পাশ করার পরে আবু জেহেল নিশ্চিন্তা আছে যে হয়তো কেউ আর কোরআন শোনার জন্য এই লালসা আর দেখাবে না। দিন চলে গেল, সন্ধ্যা ঘনিয়ে এলো, মানুষের কোলাহল যখন শেষ হয়ে গেল, উতবার চোখে ঘুম আসে না। এদিকে এক মোড়া দেয়, এদিকে আর এক মোড়া দেয়, ঘুমের কোন লেশ মাত্র চোখে আসে না। মনের ভিতর বারবার শুধু খুঁচা দিয়ে আটে, কখন জেনি মুহাম্মদের ঘরের পাশে যেতে পারবো। এই চিন্তা যখন এসে গেল, আস্তে করে সকলের চোখ ফাঁকি দিয়ে উতবা মুহাম্মদের ঘরের চারিদিকে চলে গেল, পাশে চলে গেল। চিন্তা করল, আবু জেহেলের মতো একজন জাদরেল নেতা, প্রভাবশালী নেতা আইন যেহেতু পাশ করেছে, সুতরাং আবু জেহেলের আইন ভাইলাট করতে পারে। আবু জেহেলের কথা
নির্দেশ অমান্য করতে পারে এমন দুঃসাহসী পুরুষ পৃথিবীতে নাই, মক্কার জমিনে নাই। সুতরাং আবু জেহেল যেহেতু আইন পাশ করেছে, সাইবা আসবে না, আবু লাহাব আসবে না, আর সে নিজে যেহেতু আইন পাশ করেছে, আবু জেহেলও আসবে না। সুযোগ চলে যায়, মনের মতো একা একা আজকে কোরআন শুনব। একই চিন্তা, সেম চিন্তা। সাইবা করে বসলো, উতবা আসবে না, আবু লাহাব আসবে না, আর আবু জেহেল যেহেতু নিজেই চিন্তা আইন পাশ করেছে, সুতরাং আবু জেহেলও আসবে না, আমার সুযোগ চলে যায়। একই চিন্তা আবু লাহাব করলো, আর সেম চিন্তা আবু জেহেল করে বসলো যে আমি যেহেতু অর্ডার দিয়েছি, আমার অর্ডার ভাইলাট করতে পারে, অমান্য করতে পারে এমন দুঃসাহসী মানুষ তো মক্কার জমিনে নাই, সুতরাং আবু লাহাব, উতবা, সাইবা কেউ আসবে না। ইট ইজ দ্য মোমেন্ট, এটা আমার জন্য কি সুবর্ণ সুযোগ, আমি একা একা মুহাম্মদের ঘরের পাশে গিয়ে মনের মতো কোরআন শুনবো। ঘটনা কি ঘটলো? রাতের অন্ধকারে চারজনই হাজির, একজন আরেকজনের গায়ে ধাক্কা খেতেছে। কে? কয় সাইবা। আরেকটু ওইদিকে আগায় দেখে আরেকজন, ওদিকে আরেক দেখে আরেকজন। তখন আবু জেহেল বলল, যখনই জিজ্ঞেস করলো, প্রত্যেকের কাছ থেকে একই বক্তব্য আসলো যে আমি চিন্তা করেছিলাম হুজুর আপনি আসবেন না, এ কারণে আমি এসে পড়েছি। আমি বুঝাতে চেয়েছিলাম কত তীব্র, কত প্রবল আকর্ষণ থাকলে রাতের ঘুম হারাম করে, স্ত্রীর চোখ ফাঁকি দিয়ে, বন্ধু বান্ধবের চোখ ফাঁকি দিয়ে, লিডারের চোখ, প্রশাসনিক চোখ ফাঁকি দিয়ে মানুষ আর এক ঘরের বেড়ার কাছে গিয়া, দেওয়ালের কাছে গিয়া কান লাগাইয়া দাঁড়ায় থাকতে পারে। কত তীব্র আকর্ষণ হলে চিন্তা করছেন কখনো? হে মুসলমানেরা, যারা আল্লাহর কোরআন শুনলে নাক ছিটকাও, ভালো লাগে না। আমি যুক্তি দিলাম, যারা এই জামানায় কিছু মানুষ আবু জেহেলদের চেয়ে কয়েক ডিগ্রি উপরে চলে গেছে, আমার যুক্তি ঠিক আছে না বেঠিক জোরে বলেন। সুতরাং আবু জেহেলের প্রেতাত্মা যারা আছো, মুসলমানের ঘরে জন্ম হয়েছে, নামটা আব্দুল করিম, আব্দুর রহিম। সুতরাং যারা আবু জেহেলের প্রেতাত্মাগিরি করছো আর আবু জেহেলের অনুসরণ করছো, তোমার চিন্তা, তোমার ধারণা, তুমি মনে করছো আমার চেয়ে বড় বুদ্ধিওয়ালা ব্যক্তি, আমার চেয়ে বড় কৌশলবিদ, আমার চেয়ে বড় বিজ্ঞানী বা বুদ্ধিজীবী পৃথিবীতে আর কেউ জন্ম নেয় নাই। সুতরাং যারা কোরআন শুনতে গেছে ওরা পাগল ছাগলের দল, আর আমি মনে হয় খুব বড় একটা কিছু। এরকম চিন্তা যারা করছেন তাদেরকে হাতে পায়ে ধরে বলবো, কিচ্ছু বুঝতে পারেন নাই, কিচ্ছু হন নাই আপনি, বুদ্ধির বল আপনার ভিতরে নাই, বুকা দি গ্রেট আপনি, আপনার চেয়ে বড় বুকা পৃথিবীতে আর একটিও নাই, প্রমাণ করে দিতে পারবো আমি। হ্যাঁ আমার আল্লাহর আসমানের নিচে আর জমিনের উপরে সবচেয়ে মূল্যবান অনুষ্ঠান, টেস্টফুল, মজাদার, গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হলো যেখানে আল্লাহর কোরআনের কথা হয়, নবীর হাদিসের কথা হয়, দ্বীনের কথা হয়। এর চেয়ে টেস্টফুল অনুষ্ঠান, এর চেয়ে মজাদার কোন অনুষ্ঠান পৃথিবীর বুকে আপাতত মুসলমানের কাছে আর একটিও নাই। আমার কথার পক্ষে আপনারা একমত? একদল মানুষের কাছে টেস্ট লাগে ডলি সায়ন্তনীর গান, আইয়ুব বাচ্চু, জেমস, হাসান, রুনা লাইলা, সাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোর, এরকম যারা আছে তাদের অনুষ্ঠান একদল মুসলমানের মনের ভিতরে খুব শান্তি দেয়, ভালো লাগে, টেস্ট লাগে। আল্লাহর কোরআন ওদের কাছে ভালো লাগে না। আমি মনে করি আবু জেহেল, উতবা, সাইবা নয়, ওদের চেয়ে উচ্চারণ নিকৃষ্ট পর্যায়ে পৌঁছেছে এই জাতীয় মুসলমান, যাদের কাছে আল্লাহর কোরআন ভালো লাগে না, নাচানাচি ভালো লাগে, উলঙ্গপনা ভালো লাগে, আর গান ভালো লাগে, টিভি ভালো লাগে, ভিসিআর ভালো লাগে। ওরা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবাদের চেয়ে চরম নিম্ন স্তরে পৌঁছেছে, ঠিক কিনা করে বলে। অথচ তারা মনে করছে আমি মনে হয় শীর্ষে অবস্থান করছি। ভাইয়ের আমার, যারা মুসলমান তাদের কাছে আমিও একজন মুসলমান, আপনার ভাই হিসাবে আপনার হাতে ধরে পায়ে ধরে বললাম, আসেন আপনার বুদ্ধির দৌড় কতটুকু আর আল্লাহর কোরআনের বুদ্ধির দৌড় কতটুকু একটু মাপজোক করে দেখেন, কম্পেয়ার করে দেখেন। যদি আল্লাহর কোরআন আপনার কাছে হেরে যায়, যদি এদেশে আপনার বুদ্ধির সাথে টেক্কা দিয়া মোকাবেলা করে চ্যালেঞ্জ করার মতো আলেম মনে হয় বাংলাদেশে দুই একজন আছে না নাই? যারা আপনি যেই বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসছেন
ওই বিশ্ববিদ্যালয়ের বারান্দায় হাঁটাহাঁটি করে স্যান্ডেল ক্ষয় করছে, এরকম আলেম ওলামা দুই একজন আছে না নাই? ভালো মতো আছে দুই একজন। সুতরাং আপনার বুদ্ধি কত বেশি সেটা মাপযোগ করার মতো ক্ষমতা দুই একজন আলেম বাংলাদেশে নিশ্চিত আছে, এটা আমি আপাতত বিশ্বাস করি। সুতরাং আসেন আপনার বুদ্ধির কম্পেয়ার করে দেখেন, আপনি জিতছেন না ঠকতেছেন, আপনি পাগল না আপনি বোকা, সেটা আপনি চ্যালেঞ্জ করে বা আলোচনায় বসে আপনি নিজেকে নিজে যাচাই করে নিয়েন। কোরআনের মাহফিল শোনার জন্য আপনাদের কাছে আবদার করতে হবে কেন? কোরআনের আওয়াজ শোনার সাথে সাথে মুসলমানেরা পঙ্গপালের মতো ছুটে আসবে, এটাই তো কথা ছিল নাকি? আপনারা যারা এখানে এসেছেন দাঁড়িয়ে আছেন, যদি বসা সম্ভব হয় বসবেন, যদি সম্ভব হয় দুই একজনকে ভিতরে টেনে নেওয়ার, নিবেন তো নাকি? একটু আগাম থেকে দুজিগিরি করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি এই কথা বোঝাতে চেয়েছি যে আল্লাহর কোরআনের মাহফিল কায়েম হচ্ছে, আর একদল মানুষ এটা রেখে বিভিন্ন জায়গায় আড্ডা গল্প গুজব এটা সেটা করে দিন কাটিয়ে দিচ্ছে, আর আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে সুন্দর করে জান্নাতের বাগানের ভিতরে ঢুকিয়ে জান্নাতের ফল টপ 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 করে খাওয়াচ্ছেন। এতে আপনারা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন তাহলে শেষ পর্যন্ত খাবেন তো? এই যে ফল ঝরতেই থাকবে জান্নাতের বাগান থেকে, আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো? বাংলাদেশের মানুষ লাভ না দেখালে সামনে আগাতে চায় না। আপনাদের কাছে জিজ্ঞেস করি, হযরত উলামায়ে কেরাম আছেন, এখানে বসে আছেন, এতে লাভ হবে না লস হবে? ভাইরা আমার, আপনি আপনার বাড়ি থেকে আল্লাহর কোরআনের মাহফিল শোনার জন্য যখন রওনা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতা আপনার পিছনে লাগায় দিয়েছেন। এ ফেরেশতা, আমার বান্দা সেজে গুজে মাহফিলের উদ্দেশ্যে রওনা দিয়েছে, সুতরাং আমার বান্দার আগে পিছে ডাইনে বামে তোমরা গার্ড দাও। শুধু গার্ড দিও না, রহমত বর্ষণ করো। শুধু রহমত নয়, তোমরা আমার বান্দার প্রতিটা কদমে কদমে 10টি করে নেকি লিখে দাও। ফেরেশতারা আল্লাহর বান্দা যখন মাহফিলের মধ্যে পৌঁছে গেল, মাহফিলে অবস্থান গ্রহণ করলো, করার পরে ফেরেশতারা আল্লাহর দরবারে আরজি করে, রব্বুল আলামিন তোমার বান্দা বাড়ি থেকে রওনা দিয়ে মাহফিল পর্যন্ত পৌঁছেছে, আর যে দায়িত্ব আপনি দিয়েছিলেন রহমত বর্ষণ করেছি, কদমে কদমে 10টি করে নেকি লিখেছি, এখন আমাদের দায়িত্ব আর দিনটি কি শেষ হয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতা তোমাদের দায়িত্ব তোমাদের ডিউটি এত সকালে শেষ হয়ে যায় নাই। আমার বান্দা বাড়ি থেকে মাহফিল পর্যন্ত পৌঁছতে প্রতিটা কদমে কদমে 10-10টি করে নেকি লিখেছ। এখন আমার বান্দা যতক্ষণ মাহফিলের মধ্যে বসা থাকবে, আমার বান্দার জন্য শ্বাস এবং প্রশ্বাসের সাথে আমি রব্বুল আলামিন আরো 10টি নেকি বাজেট করে দিলাম। আমি পবিত্র কালামে পাক থেকে, যেই কালামের কোন উদাহরণ, যেই গ্রন্থের যেই গাইডলাইনের সাথে তুলনা করা যায়, এরকম কোন গাইডলাইন, এরকম কোন সংবিধান, এরকম কোন বই পৃথিবীতে আজ পর্যন্ত আসে নাই। ওরকম একটি গ্রন্থ থেকে, ওরকম একটি কিতাব থেকে আপনাদের কাছে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেই গ্রন্থের ভূমিকাতে গ্রন্থ প্রণেতা যিনি, কোরআনুল কারীম যার সৃষ্টি, যার পক্ষ থেকে কোরআনুল কারীম এসেছে, তিনি বলেছেন জালিকাল কিতাব লা রাইবা ফি। এরকম গ্যারান্টির সাথে পৃথিবীতে আর একটি কিতাব, একটি বই পৃথিবীতে প্রকাশ পেয়েছে বা ছাপানো হয়েছে, লেখা হয়েছে, এরকম দ্বিতীয় আর একটি বই আপনারা কেউ দেখাতে পারবেন না আমাকে। প্রত্যেকটি বইয়ের আগে ভূমিকার মধ্যে লেখা আছে, যদি আমার এই লেখা বইয়ের মধ্যে কোন প্রকারের ভুল, কোন প্রকারের অসামঞ্জস্যতা আপনারা লক্ষ্য করেন বা ধরে ফেলেন, তাহলে মেহেরবানি করে আমাদেরকে জানিয়ে দেবেন, আমরা পরবর্তী সংস্করণে সেটা সংশোধন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা বলা হয় না? বলা হয় না? যত কিতাব পৃথিবীতে আসে, সকল লেখক তার ভূমিকায় এই কথাটা বলে দেন, যদি ভুল হয়ে যায়
তাহলে আপনারা জানিয়ে দেবেন। কিন্তু আল্লাহ একটি মাত্র কিতাবের প্রথমেই ভূমিকায় সকল কথাকে খণ্ডন করে এই গ্যারান্টি দেওয়া হয়েছে যে এই কিতাবের মধ্যে, এই বইয়ের মধ্যে কোন প্রকারের ভুল তো নাই। রয়বুন মানে কি? সন্দেহ, একটু সংশয়ে থাকা। ভুল তো নেই, ভুল থাকা হলো এক কথা, ভুল আছে কিনা এ জাতীয় কোনো সন্দেহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এরকম একটি গাইডলাইন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আর কোন জাতিকে দেয় নাই, আর কোন গোষ্ঠীকে দেয় নাই, আর কোন মানুষকে দেয় নাই, আমাদেরকে দিয়েছে, মুসলমানদেরকে দিয়েছে। শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সেই কোরআন থেকে একটি আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র এই আয়াতে কারিমার ভিতরে মুসলমানদের জন্য 6টি কর্মসূচি নির্ধারণ করেছেন। জোরে বলেন কয়টি? 6টি কর্মসূচি নির্ধারণ করেছেন। এই 6টি কর্মসূচি যদি কোনো মুসলমান মেনে চলে তাহলে তার জিন্দেগি সফল, তার জিন্দেগি সফল। জোরে বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের কাছে তার জীবন কিভাবে চলবে, তার মানুষ কিভাবে চলবে, তার রাষ্ট্র কিভাবে চলবে, সকল কিছুর ব্যাপারে 6টি কর্মসূচি নির্ধারিত করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের প্রতি আয়াতে কারিমা নাযিল করলেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। এই আয়াতে কারিমা নাজিলের প্রেক্ষাপট হলো সূরা নাহলের 90 নম্বর আয়াত। এই আয়াতের নাজিলের প্রেক্ষাপট ছিল একজন বিজ্ঞ সাহাবী, রাসূলের সাহাবী, বিজ্ঞ সাহাবী আকসাম ইবনে সাইফি। এই লোকটি তখনও মুসলমান হয় নাই। যখন শুনতে পেল মুহাম্মদ নামে একটি ব্যক্তির আবির্ভাব হয়েছে যিনি নবুয়তি দাবি করতেছেন, নতুন একটি ধর্মের কথা তিনি আমদানি করে এনেছেন, এই সংবাদ যখন তার কানে গেল তখন আকসাম ইবনে সাইফি তার সভাসদবর্গকে ডেকে বলল যে শোনো, এই ব্যক্তির কাছে আমাকে একটু যেতে হবে, তার সম্পর্কে আমাকে একটু জানতে হবে। সভাসদবর্গ বলল, আপনি একটি দেশের গভর্নর, আপনি একটি গোত্রের সর্দার, আমাদের লিডার, আপনি যদি একজন সাধারণ মানুষ কে কোথা থেকে আসলো তার কাছে যদি আপনি যান তাহলে এটা ভালো দেখায় না। সুতরাং আপনি না গিয়ে আমরা আপনাকে পরামর্শ দেই, 2 জন প্রতিনিধি আপনার পক্ষ থেকে আপনি পাঠিয়ে দেন আপনার বক্তব্য লেখা। তাই হলো আকসাম ইবনে সাইফি 2 জন প্রতিনিধি করে 2টি প্রশ্ন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পাঠিয়ে দিলেন। কয়টি প্রশ্ন জোরে বলেন? 2টি প্রশ্ন করে আকসাম ইবনে সাইফি 2 জন প্রতিনিধিকে পাঠিয়ে দিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। প্রশ্ন 2টি ছিল। কোশ্চেন নম্বর 1, মান আনতা না, প্রথম নম্বর প্রশ্ন কি ছিল? মান আনতা, আপনি কে, হু আর ইউ, আপনার পরিচয় কি? প্রথম নম্বর প্রশ্ন ছুড়ে দেওয়া হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এক্ষেত্রে আপনাদের কাছে আমি একটু কথা বলতে চাই, আপনারা জানলে বলবেন। আল্লাহ রাসূল সম্ভবত যখন তাকে বলা হলো মান আনতা, আপনার পরিচয় কি, আপনি কে, তখন আল্লাহ রাসূল বলেছিলেন পীরে কামেল, মুর্শিদে মুকাম্মেল, মুজাদ্দিদে জামান, হাদিয়ে মিল্লাত, আওলাদে রাসূল, সদরঘাটের কামান, হাদিকাতুল হায়ান, এরকম 53টা টাইটেল আল্লাহ রাসূল বলেছিলেন, ঠিক না? জোরে বলেন ঠিক কিনা? এ জাতীয় কোন পোস্টার আজ 3 দিন ধরে আমি 3টা জেলায় আমার চোখে পড়ছে। চাঁপাইনবাবগঞ্জ প্রোগ্রামে গেছি, দেখি মসজিদের দেওয়ালে লাগানো পোস্টারের আগা থেকে মাথা পর্যন্ত টাইটেল লিখতেই শেষ। রাজশাহীতে এরকম পোস্টার আপনারা দেখছেন না? দেখেন নাই? দেখছেন আপনারা? নামের প্রথমে টাইটেল লেখে শেষ করতে পারে নাই, শেষে লেখে ওয়াল হাসাইনি ওয়াল হুসাইনি ওয়াল কাদরি খায়রি শাররি মিনাল্লাহি তাআলা, সবকিছু দেখছেন আপনারা? না আমি মিথ্যা বলে আপনাদেরকে উস্কানি দিচ্ছি এরকম কিছু? এরকম কিছু নয়। আল্লাহর নবীর কাছে মান আনতা বলে প্রশ্ন করার পরে
প্রশ্ন যখন ছুড়ে দেওয়া হলো, হু আর ইউ, আপনার পরিচয় কি? আল্লাহর নবী বলেছিলেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ। কি বলেছিলেন? আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ। আল্লাহ রাসূলের মনে হয় এরকম কোন যোগ্যতা ছিল না যে আল্লাহ রাসূলের নামের আগে পীরে কামেল লেখা যাবে না, এরকম যোগ্যতা আল্লাহ রাসূলের ছিল না, তাই না? আল্লাহ রাসূলের নামের আগে যদি বলা হতো বিশ্ব শ্রেষ্ঠ বিজ্ঞানী, সেটা কি অপরাধ হবে? আল্লাহ রাসূলের নামের আগে যদি বলা হয় বিশ্ব শ্রেষ্ঠ রাজনীতিবিদ, ভুল হবে কথাটা? আল্লাহ রাসূলের নামের আগে যদি এই কথাটা লেখা হয় যুগ শ্রেষ্ঠ চিকিৎসাবিদ, তাহলে সে কথাটা কি ভুল হবে? 100% সঠিক। পৃথিবীতে এমন কোন সাবজেক্ট নাই যে সাবজেক্টের ডক্টরেট ডিগ্রি নবী মুহাম্মদকে দেওয়া যায় না। আল্লাহর নবী নিজেকে পরিচয় দিলেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ। দ্বিতীয় কোন শব্দ, দ্বিতীয় কোন টাইটেল আল্লাহর নবী তার নামের আগে পিছিয়ে লাগান নাই। আজকে এ জাতীয় পোস্টার আমাদের সামনে আসে, আর আমরা মনে মনে চিন্তা করি, খাইছে কত বড় আল্লাহর ওলি, গরু টরু যা আছে সব দিয়ে দেওয়া দরকার। গরুর বড় বড় খাবার তৈরি করা হয়, করে সেখানে গরু রাখার ব্যবস্থা করা হয় ওরসের আরো 3 মাস আগে থেকে। মুসলমান কত প্রকার পাগল হলে এভাবে নামের আগে 53-43টা টাইটেল লাগায়া মুসলমানকে পাগলের রূপ, মানে পাগল ভেবে ওরা 2 পয়সা কামাই করতেছে, গরু কামাই করতেছে, কোটি কোটি টাকার মালিক হচ্ছে, আর মুসলমান সেদিকে দৌড় দিচ্ছে পাগলের মতো, এদিক ওদিক তাকায় না। আলেম ওলামা কি কয় সেটা ওদের কানেও যায় না। বন্ধুরা আমার, আপনাদের কাছে একটি মাপকাঠি দিয়া যায়, আল্লাহর ওলি যারা, হকের পক্ষে যারা থাকে, তারা নামের আগে 43টা টাইটেল লাগায় না। তারা নামের আগে 43টা টাইটেল লাগায় না। তারা নিজেকে সংযত করে রাখে, নিজেকে আরো গোপন করে রাখার চেষ্টা করে, যেন আমার বিষয়টা কারো কাছে জাহির না হয়ে যায়, প্রকাশ পেয়ে না যায়। এটাই হলো আল্লাহর ওলিদের চরিত্র। যারা আহলে হক, হকের উপরে যারা প্রতিষ্ঠিত, তাদের চরিত্র হলো এইটা। নামের আগে টাইটেল লেখার প্রতিযোগিতা হকের চরিত্র নয়, ওলির চরিত্র নয়, এটা ভণ্ডামির চরিত্র। ভণ্ডামির প্রমাণ ঠিক কিনা জোরে বলে? একজন মানুষও এই ভণ্ডদের দরবারে গিয়ে, ভণ্ডদের মাহফিলে গিয়ে ঈমান হারা হয়ে দুনিয়ার বুক থেকে যেন না যায়, ঈমান হারা হতে যেন না পারে, এই জন্য ভণ্ডদের সকল দুর্গ, ভণ্ডদের সকল ঘাঁটি বন্ধ করে দিতে হবে আস্তে আস্তে। রাজি আছেন কথাটায়? সমস্যা আছে? রাজি আছে? রাজি থাকলেও সমস্যা আছে। যদি বলি সমস্যা থাকলেও রাজি, সমস্যা আছে তারপরেও কি রাজি? হতে পারে রক্ত যেতে পারে, জীবন যেতে পারে, কারাগারের মধ্যে যেতে হতে পারে। কারণ ভণ্ডগুলো হলো ইহুদি খ্রিস্টানদের টাকায় এদেশে পীরগিরি করে খানকা পুষে বসে আছে। ওদের পিছনে পুলিশ প্রোটেকশন থাকবে। এটা আমেরিকার নির্দেশ, ব্রিটেনের নির্দেশ, জাপানের নির্দেশ। এটা খ্রিস্টানদের এজেন্ট হিসাবে বাংলাদেশে পাঠিয়েছি, তাকে প্রোটেকশন দাও। সুতরাং তাকে বাধা দিতে গেলে গ্রেপ্তার হওয়াই স্বাভাবিক। তারপরেও রাজি? হ্যাঁ মুসলমান জবাব দেন, তারপরেও রাজি আছেন কিনা? বন্ধুরা আমার, যদি আপনারা ভাই আমার, শুধুমাত্র একটি কথাই নয়, এরকম হাজারো ভণ্ডামির আস্তানা আজকে কানাচে 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 গেড়ে দেওয়া হয়েছে। কেমন করে মানুষের ঈমান নষ্ট করা যায়, সূক্ষ্ম একেবারে স্লো পয়জনের মাধ্যমে মানুষের ঈমান কিভাবে হরণ করা যায়, তার অনেক পরিকল্পনা আজকে বাংলাদেশে ফাঁক পাতা হয়েছে। গত পরশুদিন শুনে আসলাম, একদল ফকিররা 20 দিনে আল্লাহরে পাওয়ায় দেয়। 20 দিনের কোর্স। কয় দিনের কোর্স? 20 দিনের কোর্সে আল্লাহরে পাওয়ায় দেয়। আর কোথাও যাওয়া লাগবে না, আলেম ওলামা ধারে যাওয়া লাগবে না, 20 দিনের কোর্সে আল্লাহরে পেয়ে গেলাম। এই কথা বলার পরে পাগল যদি না হয়, যার একটু বুদ্ধি আছে, সে তার গালে চড় মারবে না? কয় বদমাইশ, আল্লাহরে পাওয়ায় দাও। চড় মারার কথা, কিন্তু তা নয়। মুসলমানের ইমেজ, মুসলমানের চরিত্রটা কিছুটা রবাহুত হয়ে গেছে।
আবেগ প্রবণ হয়ে গেছি আমরা। আবেগ যেদিকে টান দেয় ওদিকে আমরা দৌড় দিই। কিছুক্ষণ আগে আমার এক হযরত বয়ান করলেন, যখন লাদেনের খুব জয় জয়কার, উসামার নাম শুনলে তখন ঘুমের ভিতরে একটা ঘাঁটি দিয়া উঠি, মনে হয় মিছিল এখনই একটা করা লাগবে। কিন্তু উসামা বিন লাদেনের যখন কিছুটা ভাটা পড়ল, তখন মুসলমান একটাও ডেকে পাওয়া যায় না। শেষ সপ্তাহে সম্ভবত রাজশাহীতে আমি একটা প্রোগ্রাম করে গেছি। এই উসামা বা আমেরিকার ইস্যুতে শেষ সপ্তাহে, মানে তখন আর জোয়ার নাই, তখন দেখি ময়দান প্রায় খালি। প্রথম যে প্রোগ্রামের সংবাদ শুনেছি, হাজার হাজার মানুষের ঢল নেমেছে, সেই সংবাদ শুনা শেষ সপ্তাহের প্রোগ্রামে এসে দেখি কেউ নাই। আপনাদের কাছে জিজ্ঞেস করি, আপনারা হকের পক্ষে না জোয়ারের পক্ষে? মুসলমানের চরিত্রটা হয়ে গেছে একটু ভিন্ন ধর্মী, বিপরীত দিকে। আমি যা বলতেছি মুসলমানের চরিত্র তার বিপরীত দিকে। আমি আলোচনা করতেছিলাম, আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করা হলো মান আনতা। আল্লাহ রাসূল কোন টাইটেল দেন নাই, শুধু জবাব দিলেন আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আমি আপনাদের কাছে একটা মাপকাঠি দিয়েছি, যদি এরকম কেউ আসে 17টা টাইটেল লাগায়া, কি মনে করবেন? কি মনে করবেন? জোরে বলেন। এইভাবে করে আর আল্লাহর ওলি যারা, তারা নিজেকে কি রাখতে চায়? গোপন করে রাখতে চায়। আর ওরা নিজেদেরকে বলে সুফি সম্রাট, বিশ্ব ওলি, আশেকে রাসূল। বলে না? বলে না? ওয়ালে দেখেন না? দেখেন না? আশেকে রাসূল কারে কয়? নামাজ নাই, কালাম নাই, দাড়ি নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই, পাগড়ি নাই, কিচ্ছু নাই, আশেকে রাসূল। এইভাবে করে কটা বলবো আপনাদের কাছে? হাজার হাজার লাখ লাখ এরকম ভণ্ডের উৎপত্তি হয়েছে, যারা রাসূল একটা ধরছে, কেউ আল্লাহরে ধরছে, ধরা ঠিক মতো করে মুসলমানের ইমান গুলা আস্তে আস্তে করে কেড়ে নিচ্ছে। আল্লাহর ওলিরা কখনো নিজেকে কি করতে চায় না? জাহির করতে চায় না, প্রকাশ করতে চায় না। বন্ধুরা আমার, হযরতে জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর সকল উলামায়ে কেরাম একমত হবেন, জুন্নুন মিসরি আল্লাহর ওলি ছিলেন, হকের পক্ষে ছিলেন, এত কারো কোনো সন্দেহ নাই। এই জুন্নুন মিসরি একজন মানুষ জুন্নুন মিসরির দরবারে আসলো, হুজুর অনেক দিন যাবৎ বৃষ্টি হয় না, অনাবৃষ্টির কারণে এলাকায় ফসল হয় না, না খেয়ে মানুষ মারা যায়। হুজুর আমাদের বিশ্বাস, আপনি যদি আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ দোয়া কবুল না করে পারবে না, বৃষ্টি না দিয়ে মনে হয় আল্লাহ পারবে না। জুন্নুন মিসরি বলল, যাও, চেষ্টা করবো দোয়া করার জন্য। লোকগুলো যখন জুন্নুন মিসরির দরবার থেকে দূরে চলে গেল, যার যার বাড়িতে যখন চলে গেল, তখন জুন্নুন মিসরি চিন্তা করে, দুনিয়াতে অনাবৃষ্টি, অতিবৃষ্টি, সমুদ্রের ঘূর্ণিঝড়, আবহাওয়ার যত বিপর্যয় ঘটে, সকল বিপর্যয় ঘটে যায় শুধুমাত্র মানুষের কারণে। কাদের কারণে? জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। পৃথিবীর মধ্যে যতগুলি সামুদ্রিক বিপর্যয়, স্থল বিপর্যয়, যত প্রকারের বিপর্যয় ঘটে, এটার একটা মাত্র কারণ, সেটা হলো মানুষেরা আকাম কুকাম করে উল্টা পাল্টা কাজ করার কারণে এ সকল ঘটনার সূত্রপাত হয়। কি কারণে? আমাদের গুনার কারণে অনাবৃষ্টি, অতিবৃষ্টি, ঘূর্ণিঝড় যা হয় সব কাদের কারণে হয়? আমাদের কারণে হয়। সে কারণে আমাদেরকে অনুশোচনা করতে হবে যে আমার কারণে মানুষ কষ্ট পাচ্ছে, ঝড় হচ্ছে, বন্যা হচ্ছে, এটা কার কারণে? আমার কারণে, গুনার কারণে। কিন্তু একটা বিপরীত কথা এসে যায়, বলবো? সরকার বাহাদুররা যখন দেখে বন্যা এসে গেছে, তখন ওনারা বলেন এটা প্রাকৃতিক বিপর্যয়, রুখে দাঁড়াতে হবে, মোকাবেলা করতে হবে। বলে না? বলে না? নিজেরা আকাম কুকাম করে দেশটারে জাহান্নাম বানিয়ে, জুলুম চালায়া, অত্যাচার চালায়া, নিরীহ মানুষের বুক ফাটা কান্নায় আল্লাহর পক্ষ থেকে গজব আসলো, আর ওনারা বক্তব্য দেয় এটা প্রাকৃতিক দুর্যোগ, মোকাবেলা করতে হবে। জোরে কর নাউজুবিল্লাহ। কি জন্য হয় এগুলা? একটি মাকে বেঁধে রেখে, মেয়েকে ধর্ষণ যখন করা হয়, ছেলেকে বেঁধে রেখে
মাকে যখন ছেলের চোখের সামনে ধর্ষণ করা হয়, ছেলের বুক চিরে এই আর্তনাদ বের হয় না, আল্লাহ এই জালিমের উপরে তুমি গজব দাও, এই আর্তনাদ ওই ছেলের বুক থেকে, মায়ের বুক থেকে কি বেরিয়ে আসে না? তিনটা ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন। কয়টা? নাম্বার 1 মা বাবার দোয়া, 2 নম্বরে হলো মুসাফিরের দোয়া যারা সফর হালতে আছে, আর 3 নম্বরে হলো মাজলুম ব্যক্তির দোয়া যারা জালেমের অত্যাচারে অত্যাচারিত, এই মানুষগুলোর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তাদের দোয়ার কারণে দেশের উপরে গজব আসে, ডেঙ্গু আসে, বন্যা আসে, ঘূর্ণিঝড়, নিম্নচাপ, উচ্চচাপ, মধ্যচাপ যা আসে এইগুলা আসে, আর ওরা বলে এটা প্রাকৃতিক দুর্যোগ, এটাকে মোকাবেলা করতে হবে। জোরে কর নাউজুবিল্লাহ। এই কথা কোন মুসলমান বললে ঈমান থাকবে? ঈমান থাকবে না। হযরত জুন্নুন মিসরি চিন্তা করলেন, যা কিছু হয় আমাদের গুনার কারণে পৃথিবীর বুকে বিপর্যয়ের সৃষ্টি হয়। এই কথার কারণে চিন্তা করার পরে জুন্নুন মিসরি চিন্তা করল, গুনাহগারকে সেই ব্যক্তি চিহ্নিত করতে হবে। গুনাহগার ব্যক্তি যদি এলাকা থেকে সরে যায় তাহলে আল্লাহর পক্ষ থেকে অনাবৃষ্টি, অতিবৃষ্টি কোনোটাই থাকবে না। জুন্নুন মিসরি চিন্তা করলো, গুনাহগারকে একটু চোখ বুজে খেয়াল করে দেখলো, আমার চেয়ে বড় গুনাহগার এই এলাকার মধ্যে আর কেউ নাই। ওলিদের চোখ এরকম, নিজেকে ছাড়া নিকৃষ্ট আর কাউকে ভাবে না, নিজেই সবচেয়ে ছোট, নিজেকেই সবচেয়ে নিকৃষ্ট মনে করে, এটাই আল্লাহর ওলিদের পরিচয়। চলে গেলেন এলাকা ছেড়ে, টুপলা টুপলি বেঁধে নিয়ে। চলে যাওয়ার পরে রাত্রে মুষলধারে বৃষ্টি এসে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। ঘটনা কি? সকালবেলা লোকজন আসলো, হুজুর গেল কোথায়? জুন্নুন মিসরি এজন্য গিয়েছিলেন, বৃষ্টি হবে এটা সে জানতো, দোয়াও করেছিল, আর যদি বৃষ্টি হওয়ার পরে আমি এখানে স্টিল বসে থাকি, একদল মানুষ এসে আমাকে পূজা শুরু করে দেবে যে হুজুরের কথায় বৃষ্টি হয়, হুজুর না আল্লাহ তাআলা হয়ে গেছে গা। অনেক মানুষ এইরকম চিন্তা ভাবনা শুরু করে দেবে। সুতরাং তার আগে জুন্নুন মিসরি ওই এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে গিয়েছিলেন। এটাই আল্লাহর অলি চিনার মাপকাঠি আপনাদের কাছে দিয়ে গেলাম, পারবেন তো? আল্লাহর অলিরা নিজেকে সংযত রাখে। 2 নম্বর প্রশ্ন, কয়টা প্রশ্ন আকসাম ইবনে সাইফির? 2টা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন গেল, মান আনতা, আপনার পরিচয় কি? আল্লাহ রাসূল জবাব দিলেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। 2 নম্বর প্রশ্ন আসলো, অমা আনতা, অমা আনতা, আপনার কর্মসূচি কি? কি চান আপনি? আপনার টার্গেট, লক্ষ্য, উদ্দেশ্য কি? এটা আরেকটি প্রশ্ন ছুড়ে দেওয়া হলো আকসাম ইবনে সাইফির পক্ষ থেকে। প্রতিনিধিরা আল্লাহর নবীর কাছে করল। আল্লাহ রাসূলের কাছে আকসাম ইবনে সাইফির লেখা 2টি প্রশ্নের 2য় প্রশ্ন যখন ছুড়ে দেওয়া হলো, তখন আল্লাহর নবী বাদ বাক্য কথা না বাড়ায় শুধুমাত্র এই তেলাওয়াত, এই আয়াতে কারিমা তেলাওয়াত করে দিলেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। আল্লাহ রাসূল এই আয়াত তেলাওয়াত করিয়ে দিলেন। ওই 2 জন প্রতিনিধি তেলাওয়াত একবার শুনাই ভিতরের অবস্থাটা খারাপ হয়ে গেছে। হুজুর একটু আরেকবার বলেন। আরেকবার শোনানো হলো, তারপরে কয় হুজুর আরেকবার শোনানো হলো। হাদিস শরীফে এসেছে কয়েকবার আল্লাহ রাসূল তাদেরকে রিকোয়েস্টের কারণে, অনুরোধে পড়ে কয়েকবার শোনায় দিলেন। শোনানোর কারণে ওদের মতলব ছিল আয়াতটা মুখস্থ করে নিয়ে যাবে। কি করবে? মুখস্থ করে ফেলে দিল। দুজন মুখস্থ করে চলে গেল কোথায়? আকসাম ইবনে সাইফির দরবারে গিয়ে বলল, আয়াতটা হলো এই। 1 নম্বর প্রশ্ন হলো, উনি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। 2 নম্বর প্রশ্নের জবাব হলো, উনি এই কর্মসূচি নিয়ে, এই 6টা কর্মসূচি নিয়ে উনি পৃথিবীতে এসেছেন। আকসাম ইবনে সাইফি বলল, এই 6 কর্মসূচি নিয়ে যদি উনি এসে থাকেন তাহলে উনি ভালো মানুষ, উনার দ্বারা পৃথিবীতে একটা ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের জবাব দরবার পর্যন্ত যেতে হয় নাই। আল্লাহর রাসূলের দরবার পর্যন্ত না যেয়ে আকসাম ইবনে সাইফি খুব আন্তরিকতার সাথে আয়াতের কর্মসূচির দিকে মিলায়া পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত সুন্দর কর্মসূচি যার হাতে,
সে মানুষ ভালো মানুষ না হয়ে পারে না। যা শুনেছি সত্য শুনেছি, উনি নবী মুহাম্মদ, উনি নবুয়তি ঠিক আছে ওনার দাবি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই 6টা কর্মসূচি নিয়ে আলোচনা করার নিয়তে আপনাদের সামনে বসেছি, কিন্তু রাত্র অনেক। ছোট্ট একটি উদাহরণ দেই, এরকম যদি লক্ষ জনতা রাজশাহীতে ভরপুর হয়ে যেত, আর আমার মতো নয়, আরো বিজ্ঞ বিজ্ঞ উলামায়ে কেরাম এসে যদি এখানে কথা বলতেন, হাজার হাজার তাফসীর, লাখ লাখ তাফসীরুল কোরআনের মাহফিল, আর ফজরের ফরজ নামাজের একটা সিজদা, কোনটার দাম বেশি? কোনটার দাম বেশি জোরে বলেন? এই অবস্থায় যদি যারা আধা নামাজি এরা যদি শোয়, তাহলে 8টার কমে ঘুম থেকে উঠবে না। আর যারা একটু পাক্কা নামাজি তারা মসজিদে জামাত পাবে না, জলদি করে চোখ মুছতে মুছতে যায় কোন রকম 2 রাকাত ফরজ নামাজ পড়বে। আপনাদের কাছে জিজ্ঞেস করি, হাজার হাজার তাফসীর মাহফিল শোনার পরে যদি ফজরের নামাজ কাজা যায়, তাফসীর মাহফিলের দাম আছে? আল্লাহর কোরআনের 6টি কর্মসূচি আমি আলোচনা করার নিয়ত রাখি, সংক্ষিপ্ত ভাবে হলেও। এই 6টা কর্মসূচির 3টা কর্মসূচি হলো আমর, 3টা কর্মসূচি হলো নাহি। 3টা কর্মসূচি মানতে হবে, 3টা কর্মসূচি ছাড়তে হবে। কয়টা বললাম? 3টা কর্মসূচি মানতে হবে, 3টা কর্মসূচি ছাড়তে হবে। একটা প্রশ্ন করি আপনাদের কাছে, মানা সহজ না ছাড়া সহজ? যারা বলেন একমত হতে পারলেন না, ভালো করে বলেন। অনেকেই বলেছেন ছাড়া সহজ, একমত হতে পারেন নাই, তো আমাদেরকে গালি দেন কে? হুজুর আপনারা এক হইতে পারেন না, হুজুররা এক হইতে পারে না, আপনারা তো এক হইতে পারলেন না। এক হইতে পারছেন? পারেন নাই। হুজুররাও এক হইতে পারবে না, এটাই স্বাভাবিক, এটা রাসূলের ভবিষ্যৎবাণী। আরেকটি কথা ফাঁকে বলে যায়, যারা ঐক্য হওয়ার জন্য খুব চিল্লাচিল্লি করেন, ঐক্য হয় না কেন? হুজুররা ঐক্য হয় না কেন? এরকম ঐক্য হওয়ার জন্য যারা চিল্লাচিল্লি করেন, আপনারা কি চান সবাই এক হয়ে যাক? চান তো? সবাই এক হয়ে দিনের পক্ষে এক আওয়াজ তুলুক, কে না চায়? সবাই তো চায়। মুসলমানের ভিতরে আমি মনে করি মেজর দৃষ্টিতে 2টা দল। কয়টা? এক দল নামাজি আর এক দল বেনামাজি। কি মনে করেন? এক দল মসজিদে যায় আর এক দল মসজিদে যায় না। এই 2টা দল হলো মেজর পার্থক্য, হলো এই 2টা দলের কারণে নামাজিদের মধ্যে একটু টুটো ফাটা সমস্যা আছে, ওটা থাকবে না এক সময়। আপনাদের কাছে একটি প্রস্তাব দেই ঐক্য হওয়ার জন্য, মানবেন তো? বিরক্ত হচ্ছেন কে কে? বিরক্ত হচ্ছেন? প্রস্তাবটা হলো, নামাজি আর বেনামাজি যেহেতু সংঘর্ষ, 2টি দল হয়ে গেছে, সুতরাং আমি আপনাদের কাছে প্রস্তাব দিলাম, নিরপেক্ষ একটা প্রস্তাব, কারো স্বার্থ যেন নষ্ট না হয়। নামাজিরা 5 ওয়াক্ত নামাজ পড়তো, 2 ওয়াক্ত ছেড়ে দিবে, আর বেনামাজিরা মোটেই পড়তো না, ওরা 2 ওয়াক্ত পড়বে। প্রস্তাবটা নিরপেক্ষ হয় নাই? নিরপেক্ষ হয় নাই? নিরপেক্ষ হয়েছে, কিন্তু এই দৃষ্টিকোণ থেকে ঐক্য হওয়া যাবে? নামাজিরা 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তারা 2 ওয়াক্ত ছেড়ে দিবে, ওরাও কিছু ছাড় দিবে। কেন? আমরা বলি তো এরকম কথা, দুজনকে যদি মিল হতে হয়, ঐক্য হতে হয়, তাহলে কি করতে হবে? হুজুর আপনাকেও কিছু ছাড় দিতে হবে, উনাকেও কিছু ছাড় দিতে হবে। বলি নাই কথা? যারা এই যুক্তি পেশ করেন, এই যুক্তির মাধ্যমে কখনো ঐক্য হয় না, ঐক্যের মাপকাঠি আলাদা। অনেক আলেমেরাও এরকম কথা বলে থাকেন যে ঐক্য হতে হলে কিছুটা মেনে নিতে হয়, কিছুটা মেনে নিতে হয়, কিছু ছাড় দিতে হয়। ইসলামের আদর্শের কিছু জলাঞ্জলি গেলেও ঐক্যের স্বার্থেই সেটা করেছি। পশ্চিমকালেও এরকম ঐক্য ইসলাম বৈধ বলে নাই। যদি বলতো তাহলে আমার এই প্রস্তাব আপনাদেরকে মেনে নিতে হবে, নামাজিরা কাল থেকে 2 ওয়াক্ত নামাজ পড়বে না, আর বেনামাজিরা আর 2 ওয়াক্ত করে পড়বে। একটা মিউচুয়াল হয়ে গেল, উভয় পক্ষ কিছু ছাড় দেওয়ার মাধ্যমে নামাজি বেনামাজি আজ থেকে একই মন্ত্রে কথা বলবে। ভাইরা আমার, ঐক্যের ফর্মুলা হলো, আল্লাহ নবীর দরবারে কাফেরেরা চলে গেল, রাসূল হে মুহাম্মদ, তুমি যেহেতু একটি দিনের ধর্ম প্রচার করতেছ,
একটি ধর্ম তুমি প্রচার করতেছ, তুমি একটি জিনিসের দাওয়াত দিতেছ, আমরা আরেকটি জিনিসের দাওয়াত দিতেছি। প্রস্তাব নিয়ে আসা হলো, কাফেরেরা প্রস্তাব দিল, হে মুহাম্মদ, 1 বছর আমরা তোমার আল্লাহর ইবাদত করব, আর 1 বছর তোমরা আমাদের ওই মূর্তি পূজা করবে। প্রস্তাব কি দিল? সুন্দর একটা প্রস্তাব না? কি নিরপেক্ষ প্রস্তাব! আমরা যারা নিরপেক্ষবাদী তাদের কাছে এই প্রস্তাব অত্যন্ত গ্রহণযোগ্য প্রস্তাব। কাফেরেরা বলল, মুহাম্মদ, 1 বছর আমরা তোমার খোদার ইবাদত করব, আর তুমি বা তোমার সাথীরা 1 বছর আমাদের মূর্তি পূজা করবে। তাহলে দুজনের ভিতরে কোনো সংঘর্ষ থাকলো না, আমরা দুজনে এক হয়ে গেলাম, সুখী শান্তিতে দেশের শান্তির জন্য আমরা কাজ করে যাব। আল্লাহ রাসূল সেটা মেনেছিলেন? এই আয়াতে অনেকে দলিল পেশ করেন, লাকুম দীনুকুম ওলিয়া দিন, লাকুম দীনুকুম ওলিয়া দিন। অনেকে মনে করেন, অনেক মুসলমান দলিল দেয়, হুজুর দলিল দেয় হিন্দু ধর্ম আল্লাহর ধর্ম, খ্রিস্টান ধর্ম আল্লাহর ধর্ম, ইহুদি বা বৌদ্ধদের ধর্ম আল্লাহর ধর্ম, এ সবগুলি ধর্ম আল্লাহর স্বীকৃত। এই কথা বলে না? বলে না? হযরত উলামায়ে কেরাম আছেন, সবগুলি ধর্মকে কি আল্লাহ স্বীকৃতি দিয়েছে? দেয় নাই। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একটি ধর্মকেই আল্লাহ নিজের ধর্ম বলে স্বীকৃতি দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জানিয়ে দিল, আল্লাহ শিখাইয়া দিলেন, মুহাম্মদ আমার নবী তুমি বলে দাও, ইয়া আইয়ুহাল কাফিরুন। প্রথমেই আঘাত করলো কোথায়? হে কাফেরেরা, তোমার সাথে আমার ঐক্য হতে পারে না। লা আ'বুদু মা তা'বুদুন, আমি যার ইবাদত করি তুমি তার ইবাদত করো না, তুমি যার ইবাদত করো আমি তার ইবাদত করতে পারি না। তোমার সাথে আমার কোন প্রকারের সামঞ্জস্যতা হতে পারে না, তোমার সাথে আমার চুক্তি ঐক্য কোনোটাই হতে পারে না। আল্লাহ রাসূল যদি বলতেন, ঠিক আছে, দেশের শান্তির জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব, দেশের শান্তি বজায় রাখার জন্য আসুন আমরা এক হয়ে যাই, আপনারা কিছুদিন আমার ধর্ম করবেন, আমি কিছুদিন আপনাদের ধর্ম করব, কারোর বিরুদ্ধে কেউ কিচ্ছু বলবো না। আল্লাহ রাসূল সেটা মানেন নাই, ঐক্যর ফরমালা দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। ঐক্যের মাপকাঠি কোনটা? বিহাবলিল্লাহ। মাপকাঠি কোনটা? হাবলিল্লাহ। এই কথার মাধ্যমে এটা বুঝাতে চেয়েছেন, যিনি ঐক্যের ফরমালা ভালো করে শিখে নেন, ঐক্য হতে পারে, হুজুর হকের উপরে আছেন, 100% উনি হকের উপরে, আমার ভিতরে কিছু বাতিল আছে, কিছু সমস্যা আছে, নামাজ পড়ি মাঝে মধ্যে পড়ি না, মিথ্যা কথাও কই, গাঁজাও দিয়ে একটা টান দেই। হুজুরের সাথে যদি আমার ঐক্য হয়, তাহলে ঐক্যের ফর্মুলা হলো, হুজুর কোন অংশে ছাড় দিবেন না, হুজুর হকের উপরে স্টিল থাকবেন, আর আমি সব মদ গাঁজা ছাড়া, সব বাতিল ছাড়া, সব গুনাহ ছাড়া দিয়া হকের পক্ষে হুজুরের কাছে যে দাঁড়ায় যাব। এটাই হলো ঐক্যের ফর্মুলা। কথা বোঝাতে হবে। আর সুতরাং আপনাদের কাছে আমি বলেছিলাম, ছাড়তে সহজ না মানতে সহজ? ঐক্য হতে পারেন নাই আপনারা। কারণ আছে একটা এখানে। কারণটা কি জানেন? কথাটা একটু জটিল। 3টা কর্মসূচি মানতে হবে, 3টা কর্মসূচি ছাড়তে হবে। আমি বলেছিলাম মানা সহজ না ছাড়া সহজ, আপনারা এক একজন এক এক মতামত দিয়েছেন। কিন্তু বিষয়টা হলো এরকম, যে ব্যক্তি নামাজ পড়ে ওর জন্য নামাজ ছাড়া কঠিন, কি মনে করেন? আবার ওর জন্য মদ খাওয়ার নির্দেশটা মানা কঠিন, আর নামাজের নির্দেশটা ছাড়া কঠিন। আর কিছু কিছু মানুষের জন্য নামাজ পড়া কঠিন, ছাড়া কঠিন নয়। বুঝে এসছে কথা? প্রশ্নটা কিছুটা ব্যাখ্যা সাপেক্ষ, সে কারণে আপনারা সবাই একমত হতে পারেন নাই, দোষ দিচ্ছি না আপনাদের। ভাইরা আমার, ছাড়া সহজ কাদের জন্য? নামাজ ছাড়া সহজ, রোজা ছাড়া সহজ, কোরআনের মাহফিল থুইয়া দূরে বসে থাকা সহজ ওদের জন্য, যাদের কোরআনের মহব্বত ভিতরে নাই, নামাজের মহব্বত ভিতরে নেই। যার ভিতরে কোরআনের মহব্বত আছে, নামাজের মহব্বত আছে, ওরে পিটাইবেন, মারবেন, কারাগারে দেবেন, গুলি বসাবেন, পিস্তল ধরবেন, নামাজ ছাড়বে না। নামাজ ছাড়তে সে পারে না। ঠিক কিনা জোরে বলেন? বন্ধুরা আমার, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে তার একজন মুরিদ এসে বলতেছে, হুজুর আমার মনের ভিতরে খুব অস্থির অবস্থা কাজ করতেছে, আমি একটু আল্লাহর দিদার পেতে চাই।
কার দিদার? দাবিটা কেমন? ছোটখাটো? হুজুর মনটা মানে না, অস্থির হয়ে গেছি, একদিনের জন্য হলেও, স্বপ্নের মাধ্যমে হলেও আমি কি আল্লাহর দিদার দেখতে চাই। হুজুর আল্লাহর দিদার দেখার জন্য যদি কোনো ফর্মুলা থাকে, যদি কোনো তাবিজ তদবির আমল থাকে, মেহেরবানি করে আমাকে একটু শিখাইয়া দেন। ওই আমল করার কারণে, তদবির করার কারণে যেন আমি আল্লাহর দিদার পেয়ে যাই। স্বপ্নের মাধ্যমে আল্লাহ আমাকে একটু দেখা দেয়, এরকম একটা ফর্মুলা দিয়ে দেন। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি মানুষ, হকের উপরে প্রতিষ্ঠিত, চক্ষু বুঝলে অনেক কিছু তারা দেখতে পারতো না? চক্ষু বুঝার পরে মুরাকাবায় যায়া নিজের মুরিদ সম্পর্কে চিন্তা করতেছে, ভিতরে মাল আছে না নাই। আল্লাহরে তো দেখতে চাইলো ভিতরে কিছু আসে কিনা এটা টেস্ট করা নয়। মুরাকাবার হালতে সকল কিছু দেখার পরে বলতেছে, ঠিক আছে তুমি আল্লাহর দিদারে দেখতে পাবে, একটি মাত্র আমল তোমাকে করতে হবে। কি আমল? জিজ্ঞেস করা হলো, হুজুর কি আমল করতে হবে আমাকে? সুসংবাদ শুনে মনটা বড় তাজা হয়ে গেল। তাজা হওয়ার পরে যখন বললেন যে তোমাকে ইশারা নামাজ না পড়ে শুয়ে থাকতে হবে, ইশারা নামাজ না পড়ে শুয়ে থাকবে, তাহলে আল্লাহর দিদার পাবে। মুরিদ চিন্তা করে ঘটনাটা কি, তার দিকে তাকায় যে আমি আব্দুল কাদের জিলানীর দরবারে আসলাম না মতিঝিলের দেওয়ানবাগির দরবারে আসছি, ভুল করি নাই তো পথ? কয় ভুল কইরা অন্য কোন দরবারে আসি নাই তো? নামাজ পড়তে নিষেধ করে আসে না এরকম? নামাজ লাগে না, রোজা লাগে না, হজ লাগে না, যাকাত লাগে না, এরকম অনেক মানুষ আছে না নাই? মুরিদ চিন্তা করতেছে এরকম অনেক পীরও আছে না নাই? পীরও আছে। ও চিন্তা করতেছে ভুল কইরা আব্দুল কাদের জিলানী ছাড়া মতিঝিলে যায় নাই তো ঢাকায়। খুব ধাঁধায় পড়ে গেল যে ইশারা নামাজ না পড়ে শুয়ে থাকতে বলে ঘটনাটা কোথায়। অনেকে মারেফাতের খনি হিসাবে দাবি করেন, সুফি সম্রাট হিসাবে দাবি করেন, কিন্তু নামাজ পড়েন না, হজে যান নাই, যাকাত দেন নাই। আমার জানা মতে এরকম নাম করা কয়েকজন পীর সাহেব আছেন যারা হজ করেন নাই। জানেন আপনারা? মারা গেছে কয়েকদিন আগে। আর বলতে হবে? আল্লাহ রাসূল বলেছেন যার উপর হজ ফরজ হয়েছে কিন্তু সে হজ করলো না, ওটা ইহুদি হয়ে মরুক আর খ্রিস্টান হয়ে মরুক বা নাসারা হয়ে মরুক, এটা আমার কিচ্ছু যায় আসে না, আমার জানার বিষয় নয়, এটা আমার জিম্মাদারি নয়। বন্ধুরা আমার, মুরিদ যখন চিন্তা এবং ধাঁধায় পড়ে গেল, না জানি আব্দুল কাদের জিলানীর দরবার ভুলে আমি অন্য কোথাও চলে গেলাম কিনা, একটু চোখটা মুছে ভালো করে তাকায় তোকায় দেখে না ভুল করি নাই, আব্দুল কাদের জিলানী আমার সামনে বসা। তখন চিন্তা করলাম হুজুর যেহেতু অর্ডার করেছেন ইশারা নামাজ না পড়ে শুয়ে থাকার জন্য, আমিও চেষ্টা করব, দেখি না টেস্ট করে হুজুরের কথায় কাজ হয় কি হয় না, হুজুরের কথায় কাজ হয় কিনা একটু টেস্ট করে দেখি না। আজকে ইশারা নামাজের সময় হয়ে গেল, উনি মাগরিবের নামাজ পড়ে খাওয়া দাওয়া শেষ করে লেপার কম্বলটা ভালো রকম মুখের উপরে দিয়া আস্তে করে ঘুমানোর চেষ্টা করতেছে। আল্লাহকে দেখবে, কাকে দেখবে? আল্লাহকে দেখার জন্য ঘুমানোর চেষ্টা যখন করতেছিলেন, এশার আজান হয়ে গেল, মানুষে ডাকে আব্দুল করিম জামাতে কেন যাও না? তুমি তো জীবনে কোনোদিন তোমার জামাত ফেল করতে দেখি নাই। ডেকে চলে গেল। আব্দুল করিম জবাব দেয়, যাও তোমরা। বলে না যে আমি যাব না, এক কথা বলে না, বলে তোমরা যাও, এই কথা বলে আবার লেপ মুড়ি দিয়া শুয়া পড়ে। শোয়ার পরে ঘুম আসার চেষ্টা করতেছে, আল্লাহকে দেখার বড় চিন্তা, মনের ভিতরে টেনশন। আর একটি টেনশন ভিতরে, ইশারা নামাজ জামাতে পড়ে না পড়ে রাত্রে লেপের মধ্যে ঘুমায়া থাকলাম, এটা কেমন হয়ে গেল? টেনশনে ঘুম নাই। টেনশনে ঘুম না আসলে স্বপ্ন দেখা যাইব? জোরে কন, ঘুম না আসলে কি স্বপ্নে আল্লাহরে দেখা যাইব? বাংলাদেশে দেখা যায়, বাংলাদেশে না ঘুমাইলেও স্বপ্নে দেখা যায়। দেখছেন আপনারা? শুনেন নাই? শুনছেন তো? বাংলাদেশে না ঘুমায়ও স্বপ্ন দেখা যায়। যদি সেটা বাপের স্বপ্ন হয়, দাদার স্বপ্ন হয়, মামা খালুর স্বপ্ন যদি হয়, নিজস্ব লোকের স্বপ্ন যদি হয়, না ঘুমায়া স্বপ্ন দেখা যায় না। ও ভালো করে বুঝতেছে, তো ও চিন্তা করে এশার নামাজও হারাইলাম, আল্লাহর দিদারও তো পাইলাম না, আমও গেল
ছালাও গেল। এই টেনশনে শেষ পর্যন্ত এশার নামাজের সময় চলে যায় মুহূর্তে কয় ধুত্তরি আল্লাহর দিদার আমার লাগবে না, তাড়াতাড়ি করে এশার নামাজ ছেড়ে আমি শুয়ে আছি, এটা কোনো মুসলমানের কাজ হলো? তাড়াতাড়ি করে জলদি অজু করে 4 রাকাত নামাজ পড়ছে। কয় রাকাত? কয় আল্লাহর জাহান্নাম থেকে তো বাঁচি 2,88,00,000 বছর জাহান্নাম থেকে আগে বাইসা লই, তারপরে দিদার হোক আর না হোক। তাড়াতাড়ি করে অজু সেরে নামাজে দাঁড়িয়ে গেল, 4 রাকাত ফরজ নামাজ পড়ে শুয়ে পড়লো। বান্দার মাথা থেকে টেনশন দূর হয়ে গেছে। সারা সহজ না মানা সহজ? এবার বুঝছেন তো, যারা এই পথে আছে এই পথ তাদের জন্য ছাড়া সহজ, আর যারা এই পথে আসে নাই ওদের মাজায় পিটাবেন, ঘাড়ে পিটাবেন, তারপরে রুকুর জন্য মাজা বাঁকাই হবে না, সোজা হয়ে দাঁড়ায় থাকবে। বন্ধুরা আমার, রাত্রি যখন গভীর হয়ে গেছে, এশার নামাজ মাত্র 4 রাকাত ফরজ নামাজ আল্লাহর আদেশ পালন করে শুয়ে পড়েছে। টেনশন দূর হয়ে গেল। টেনশন যখন দূর হয়ে গেছে, তাড়াতাড়ি করে ঘুম তার চোখে চলে আসলো। ঘুম আসার পরে কিছু সময় যাওয়ার পরে দেখলো ঘরটা নূরের আলোয় আলোকিত হয়ে গেছে। জোরে কাম সুবহানাল্লাহ। আলোকিত হয়ে যাওয়ার পরে আলো দেখে ধসমস করে বিছনা ছেড়ে যখন উঠে বসেছে, সুগন্ধি সুন্দর সুগন্ধির গন্ধ উনি নাকে পেতেছে। কিছুক্ষণ পরে দেখলো সুদর্শন একটি যুবক, এমন চেহারার মানুষ জীবনে কোনোদিন আর সে দেখে নাই। এমন একটি চেহারার মানুষ তার ঘরের ভিতরে ঢুকতেছে। মলিন চেহারা, খুব দুঃখ ভারাক্রান্ত চেহারার মধ্যে ছাপ ফুটে উঠেছে, চোখের পাত কোনায় পানি টলমল করতেছে, আর বলতেছে, ওরে আব্দুল করিম, কি অপরাধ করেছি আমি, কি অন্যায় করেছি আমি নবী তোমার কাছে? আল্লাহর আদেশ 4 রাকাত ফরজ নামাজ আদায় করলে আমার নবীর সুন্নাত, আমার সুন্নাত কেন তুমি আদায় করো না? কে এসেছে? পাগলের ঘরে কে এসেছে? আল্লাহ রাসূল এসে ধমক দিতেছে, আব্দুল করিম, আল্লাহর ফরজ 4 রাকাত নামাজ আদায় করতে পারলে আর আমার কিছু করলে না, আমি কি অপরাধ করেছি তোমার কাছে? কই তুমি তো কখনো সুন্নাত ছাড়ো নাই। অনেকে সুন্নাতের ইনকার করে। টুপি লাগবে কিতে? পাগড়ি লাগে কিসে? জামার দরকার কি? বড় জুব্বার দরকার কি? জুব্বার মধ্যেই কি ইসলাম? পাগড়ির মধ্যেই কি ইসলাম? দাড়ির মধ্যেই কি ইসলাম? এইটা নিয়ে চিল্লাচিল্লি করেন, এরকম কয় না? যদি কেউ দাড়ি না রাখেন তাহলে আপনি অন্যায় করছেন। অনুশোচনা করেন, হুজুর রাখতে পারি না, রাখা তো দরকার কিন্তু রাখতে পারি না, আপনি কাফের হবেন না। আপনি আল্লাহর সুন্নত, নবীর সুন্নত মানতে পারলেন না, আপনি অপরাধী হবেন, গুনাহ হবে। দাইমি সুন্নত যদি আপনি না মানেন, আর যদি এ কথা বলেন দাড়ির দরকার কি, নামাজ পড়ার দরকার কি, এটা যদি বলেন তাহলে আপনি ইনকার করলেন, আপনি কুফরি করলেন। ঠিক কিনা জোরে বলেন? ওলামায়ে কেরাম আছেন এরকম ইনকার যারা করে, অস্বীকার করার মতো ভান যারা করেন, দাড়ি রাখবে কিসে, এরকম যারা করেন সাবধান হয়ে যান। আল্লাহ রাসূলের সুন্নাতের গুরুত্ব বিরাট কিছু। বন্ধুরা আমার, পরের দিন সকালবেলা মুরিদ যায় আব্দুল কাদের জিলানীর দরবারে, পাগলের মতো হয়ে গেছে। হুজুর কি কইলেন, কি করলাম, কি হইল কিছুই তো বুঝলাম না। নামাজ ছেড়ে শুয়ে থাকতে বললেন, তাই করলাম, শেষ পর্যন্ত শুয়ে থাকতে পারলাম না। আবার তাড়াতাড়ি করে 4 রাকাত পড়ে পাগলের মতো আবার শুয়ে পড়লাম। ঘুম এসে গেল, দেখতে চাইলাম আল্লাহকে, দেখি আল্লাহ রাসূল আমার ঘরের মধ্যে হাজির। কাকে দেখতে চাইলাম, কি দেখলাম, কি বললেন আর কি করলাম, আমার কিচ্ছু বুঝে আসে না। আব্দুল কাদের জিলানী ঘটনা শোনার পরে বলল, আহাম্মদ, আমি তোকে বলেছিলাম এশার নামাজ না পড়ে শুয়ে থাকার জন্য, পারো না এশার নামাজ না পড়ে শুয়ে থাকতে। আমি জানি এশার নামাজ না পড়ে শুয়ে থাকার ধৈর্য যদি তুমি ধারণ করতে পারো, সুন্নাত না পড়ার কারণে আল্লাহর নবী তোমার ঘরের মধ্যে এসে দেখা করে গেল, ফরজ যদি না পড়ে শুয়ে থাকতে দেখতে আল্লাহ তোমার সাথে এসে দেখা করে যেত। আমি বুঝাতে চাচ্ছিলাম যারা এরকম তারা নামাজ ছাড়তে পারে না। যারা আল্লাহ রাসূলের আশেক, আশেকে রাসূল যারা প্রকৃত আশেকে রাসূল, নাম করা নাই, দেওয়ালে লেখা আশেক রাসূল নয়, আসল আশেকে রাসূল যারা, তারা দাড়িতে পোজ দিতে পারে না, টুপির প্রতি আঙ্গুল দেখায় কথা বলতে পারে না। আশেকে রাসূল যারা, আল্লাহ রাসূলের
আশিক যারা, মহব্বতের উম্মত যারা, তারা আল্লাহ রাসূলের জুব্বাকে ইনকার করতে পারে না, ছেড়ে দিতে পারে না, বরং ওটাকে বুকের সাথে জড়িয়ে ধরতে পারলে সে নিজেকে ধন্য মনে করে, আরাম বোধ করে, মজা পায়। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ, লা ইলাহা